সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। অনেকদিন বাদে আবার তোমাদের সামনে এসে উপস্থিত হলাম আজকে একটা ফুড ব্লগ নিয়ে। তার আগে যে কথাটা প্রতিবার বলি সেই কথাটা এবারেও তোমাদের সামনে বলছি। তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করবে, যাতে আমার চ্যানেলে আসা নতুন নতুন ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিওটিতে লাইক এবং শেয়ার দিতে ভুলবে না। আজকে বেলা 1:30 বাজে, লাঞ্চ করতে টেবিলে বসে গেছি। আজকে তো দেখছি লাঞ্চের আয়োজন অনেক কিছু আছে। চলো দেখে নেওয়া যাক কী কী আছে। বাবা, তো আজকে দেখছি অনেক কিছু রান্না হয়েছে গো। মাছেরই তো 3টে আইটেম দেখছি। এটা কাতলা মাছের ঝাল আছে, কাতলা কালিয়া করেছে, আবার এখানে দই কাতলা আছে। বাবা, কাতলা মাছের 3টে আইটেম আছে। তারপরে এখানে নিম বেগুন আছে, নিম বেগুন আমার খুবই প্রিয়। তারপর বাঁধাকপি আছে, সর্ষে দিয়ে ভেন্ডি আছে, ডাল আছে, টমেটোর চাটনি আছে। বাবা, এত কিছু রান্না খেতে পারবো তো? অনেক কিছু রান্না হয়েছে, সঙ্গে জিরা রাইসের ভাত আছে। তাহলে শুরু করা যাক। প্রথমে নিম বেগুন দিয়ে শুরু করছি। এই সময়টাতে নিম বেগুন খুবই প্রিয় আমার কাছে, খুব সুন্দর লাগে। নিম বেগুনের স্বাদটাই খাওয়ার মাধুর্য অনেক বাড়িয়ে দেয়। অনেকে নিম বেগুন খায় না তেঁতোর জন্য, কিন্তু এই তেঁতোটাই হচ্ছে নিম বেগুনের বৈশিষ্ট্য। খুব ভালো লাগে খেতে আমার। নিম বেগুন, নিম আরেকভাবে খাওয়া যায়, ওটাও আমার খুব ভালো লাগে। আলু সিদ্ধ দিয়ে সেটাতে যদি নিম পাতাটা ভেজে সেই আলু সিদ্ধটা মাখা যায়, মানে নিম আলু হবে, সেটাও খুব ভালো লাগে। আলু ভেন্ডির তরকারি দেবো নাকি ডাল আর বাঁধাকপি খাবো? তারাও কি খাবো আগে ঠিক করি, যা আইটেম সাজানো আছে তো আগে ঠিক করতে হবে কোনটার পরে কোনটা খাবো। আগে ভেন্ডির দাও, তরকারি ভেন্ডিটা দাও সাইডে। ডালটা নিয়ে না। সর্ষে ভেন্ডি হয়েছে, এটাও খুব ভালো লাগে আমার। সঙ্গে ডাল আছে। এর মতো ফেলবো। এখন নতুন ভেন্ডি উঠেছে, এটা তুমি নানা রকমভাবে খেতে পারো। জ্যান্ত মাছ দিয়ে ঝোল খেতে পারো, সর্ষে দিয়ে খেতে পারো, ভাজা খেতে পারো। ভেন্ডি যে কোনোভাবেই ভালো লাগে। আর একটু ওপরে ফেলতে হবে।
দাও দেখি কী দেবে। এটা বাঁধাকপি দিয়ে আলু বেগুন সিম সব দিয়ে একটা পাঁচমিশালি তরকারি। বাহ, তাহলে আর একটু ডাল দাও, ডাল দিয়ে খাই, ডাল দিলে ভালো লাগে, অল্প একটু ডাল দাও, বাস বাস বাস। আসলে এতগুলো পদ রান্না হলে কোনটার পরে কোনটা খাবো অসুবিধা হয়। এই যে অনেকগুলো আইটেম হয়ে গেছে, মাছেরই 3টে পদ আছে। বাহ, বাঁধাকপির চচ্চড়িটা খুব ভালো হয়েছে, এতে অনেক কিছু দিয়েছে, সিম দিয়েছে। আলু বেগুন বাহ, সিম টমেটো খুব ভালো লাগে কাঁচা খেতে। টমেটো আর বাঁধাকপি। আর এরপর তো আর এই সমস্ত সবজি খাওয়া যাবে না, সিম বাঁধাকপি ফুলকপি। এখন আবার তোমার সেই ভেন্ডি পটল সজনে ডাঁটা এগুলোর সময়। দাও ভাত দাও। ঠিক আছে বন্ধুরা। কেন কালিয়াটা খাবে না মাছের? কি খাবো আর কি খাবো না তাই তো কোনটা ভাবছি। আগে দেবো? ওইটা দাও, এইটা আগে দাও। ব্যাস ব্যাস ব্যাস, আর দিও না। এখনো 2 রকম মাছ আছে, বাবা কত মাছ খাবো গো। হ্যাঁ, দই কাতলাটা ও মাছ খেতে খেতে তো পেট ভরে যাবে। দই কাতলাটা খাবে। এতদিন মাছের সাইজে তো বিশাল বিশাল সাইজ গো, বাবা একদম পেটির যা সাইজ। ও মুখ আসছে না আবার। কেমন হয়েছে দই কাতলা? দারুণ হয়েছে। দই কাতলা তো আমার খাইনি। কোন কালিয়াটা না? খুব ভালো, কালিয়াটা দিলাম ভুলে গেছি। ভালো আছে। আর একটু গ্রেভি নেবে? না, মাছটা খুব ভালো মাছ। মাছের স্বাদ ভালো? দারুণ মাছ। ঝাল বেশি আছে নাকি? না, একটু ঝাল হয়েছে, কিন্তু একটু ঝাল না হলে আমার ভালো লাগতো না। বড় মাছ তো একটু ঝালটা না হলে ঠিক ভালো লাগবে না। ছেলে তো বললো ভালোই হয়েছে। ভালো হয়েছে। আর কি, গরম পড়ে গেলে তার এই সমস্ত খাবার যাবে না, তখন ওই বাটা চারা
এসব পাতলা খেয়ে ঝোল, দিন ভালো লাগে। কাঁচা লঙ্কা চিড়ে পাতলা ঝোল, এটাই ভালো লাগবে এই যে গরমে। কদিন একটু ঠান্ডা আছে সে কদিন একটু রিচ খেয়ে নিই। ভাত নিতে হবে, আজকে আমি ক্যামেরা ধরছি। অতএব ভাতটা তোমাকেই নিতে হবে। এখনো 2 রকমের মাছ আছে, কোনটা খাবে? দাও দাও, এইটা দই কাতলাটা দাও। নিয়ে নিতে হবে। দাও দাও, দুটো ভাত দাও আগে। অল্প দেবো, অল্প অল্প অল্প। বাস বাস বাস, দাও এই দই কাতলাটা দাও। ওই মাছটা আর খাবো না, ওটা রাত্রে খাবো, এত খাওয়া যাবে না। দই কাতলাটাও ভালো আছে, হেভি হেভি, যেমনি পিসগুলো তেমনি দেখতে। বাবা, এটা একদম অনুষ্ঠান বাড়ির রান্না হয়েছে গো। Yes. হ্যাঁ, ওরে সর্বনাশ। ইয়েস ইয়েস ইয়েস। বাবা, বাস আর দিও না। এটা কাঁচা কাতলা ভাপানো। দেও একটু গ্রেভি। না, লাগলে নিয়ে নিও গ্রেভিটা, আর একটু গ্রেভি লাগবে। দেখো এই মাছের সাইজটাও দেখো, দেখছো কত বড় সাইজ মাছের, দেখো। গ্রেভি আর একটু লাগবে। শুধু খেয়ে যাও, শুধু খেয়ে যাও। আবার কি, সঙ্গে তো এটাই যাবে, আর কিছুই যাবে না সঙ্গে। দারুণ হয়েছে, দারুণ। কোন দিন খারাপ হয়। আর একটু গ্রেভি নিলে ভাতের কালারটা একটু ভালো লাগে, একদমই শুকনো হয়ে গেছে। দাও দুটো ভাত দাও। একটা ভিডিও হয়, ভাত নিতে বলছি। বাস আর না না না। এবারে তোমাদের একটা গোপন কথা জানাচ্ছি। এই যে কাতলাটা খাচ্ছি, এটা আমাদের বাড়িতে রান্না হয়নি, এটা আমাদের একজন শুভাকাঙ্ক্ষী এখানেই থাকে, তার নাম শিখা, সে পাঠিয়েছে, তাকে অসংখ্য ধন্যবাদ। এই পথটা দিয়ে আজকে যে খাচ্ছি, খাওয়ার কি বলবো, খাওয়ার মাধুর্যটাই অন্যরকম হয়ে গেছে, শুধু এই একটা পদে, আরও অনেক পদ আছে, কিন্তু এটা খাওয়ার মাধুর্যটা অনেক বাড়িয়ে দিয়েছে। শিখার সত্যি হাতে অপূর্ব। রান্না খুব ভালো। অপূর্ব হয়েছে, যেন মনে হচ্ছে ইলিশ ভাপা খাচ্ছি, এত সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, দারুণ। খুব ভালো হলো আজকে খাওয়া দাওয়াটা, দারুণ হয়েছে। এখন আর একটা মাছের পদ আছে, ওটা আর এখন খাবো না, তো রাত্রে খাবো।
ভালো খেলাম, দারুণ। ঠিক আছে বন্ধুরা, চাটনি আচ্ছা চাটনি নেবো আমি। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আর বড় করা যাবে না। তোমরা ভালো থাকবে সবাই। সবশেষে আর একটা কথা বলে দিই, চ্যানেলটা যারা এখন সাবস্ক্রাইব করোনি, নতুন আছো, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করবে এবং ভিডিওটিতে লাইক এবং শেয়ার দিতে ভুলবে না। ভালো থাকবে, ধন্যবাদ।